দর্শক, উপজেলা নির্বাচনের প্রচারণা আরো খবর থাকছে আমাদের কাছে। এবার আমরা চলে যাব নারায়ণগঞ্জের বন্দর এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম। উপজেলা নির্বাচনের খবর জানতে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল, ভোটের পরিবেশ নিয়ে সেখানে কোনো শঙ্কা আছে কিনা, প্রার্থীরা এবং তাদের সমর্থকরা এই মুহূর্তে কি করছেন, সার্বিক পরিবেশ কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। আচ্ছা, প্রথমে আপনি দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করে যে আসলে আজকে যেহেতু ভোটের একেবারে শেষ প্রচারের দিন, অর্থাৎ এরপরে আজকে রাতের পরে আর কোনো প্রার্থী তার প্রচারণা চালাতে পারবে না, নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেই অনুযায়ী। সে কারণে আজকে শেষ দিন প্রার্থীরা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা আজকে সব ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ তারা নির্দিষ্ট একটি এরিয়া ধরে সেই এলাকাতে তারা জনসংযোগ করছেন এবং বড় ধরনের বৈঠকের মতো চেষ্টা করছেন বা সমাবেশের মতো করছেন। ঠিক আমার পেছনে যেমনটি এখন একটি উঠোন বৈঠক তারা নাম দিয়েছেন, কিন্তু সেই উঠোন বৈঠকের সেই আয়োজনটিতে তারা এখানে সমাবেশের আকার রূপ ধারণ করেছে, অর্থাৎ এখানে তারা সেই যারা প্রার্থী যিনি এসেছেন তিনি ভোটারদের কাছে তার শেষ প্রচারণাটা বলা চলে এটি। যিনি এম এ রশিদ, তিনি দোয়াত কলম মার্কায় নির্বাচন করছেন, তিনি এখানকার আওয়ামী লীগের সভাপতি। সর্বশেষ তিনি এখানকার উপজেলা চেয়ারম্যান ছিলেন, তার বিপক্ষে যিনি নির্বাচন করছেন তিনিও উপজেলা চেয়ারম্যান হিসেবে ছিলেন, কিন্তু তিনি একসময় বিএনপির মহানগর যুগ্ম আহ্বায়ক ছিলেন। সে কারণে এই নির্বাচনটি একটি বাড়তি আলাদাই রয়েছেন যে বিএনপির একজন সাবেক নেতাও এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। তবে বিএনপি তার নির্বাচনকে না মেনে তারা নির্বাচনকে বয়কট করার কথা বলেও তারা প্রচারণা চালিয়েছেন। সেই হিসেবে বলা চলে এখানকার ভোটাররা আসলে সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের মধ্য থেকে কাকে বেছে নেবেন সেটা তাদের জন্য অনেকটা, কাকে বেছে নেবেন, তাদের কি কাজ করেছেন সেটি দেখার সুযোগ পাচ্ছেন, সেই অনুযায়ী তারা ভোটে প্রার্থী বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে উপজেলা নির্বাচন।